আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি বিশেষ সুখবর নিয়ে এসেছি। সেটি হচ্ছে শিক্ষকদের সর্বজনীন বদলি ও শতভাগ উৎসব ভাতা বিষয়ে একমত শিক্ষা উপদেষ্টা। তো শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে এবং সে শিক্ষা উপদেষ্টা কী বলেছেন সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওকে, চলেন শুরু করি। যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি বিশেষ সুখবর রয়েছে, বিশাল সুখবর। সেটি হচ্ছে যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, সার্বজনীন বদলির দাবির বিষয়ে একমত পোষণ করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওহিদুদ্দিন মাহমুদ। যে গতকাল রবিবার 9 ফেব্রুয়ারি এসব অনুষ্ঠিত হয়। যে শিক্ষকদের একদল প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সাথে এবং আরও কর্মকর্তার সাথে আলোচনা করেছে, সেগুলির নাম আমি পরে বলছি। তার সাথে একটা বিশেষ বৈঠক হয়েছে। সেই বৈঠকে যে শিক্ষকদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছে এবং শিক্ষকদের যে দাবি সেটা যৌক্তিক বলে শিক্ষামন্ত্রী একমত পোষণ করেছেন। ওকে, চলেন শুরু করি। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওহিদুদ্দিন মাহমুদ এবং ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফ ম খালিদ হোসেনের সাথে শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তো এই দুজন ব্যক্তির সাথে যে শিক্ষক যে প্রতিনিধি আছে তাদের সাথে একটা মত বিনিময় হয়, একটা জরুরি বৈঠক হয়। সেখানে কি হয়েছে দেখি আমরা। সবাই শিক্ষায় বৈষম্য নিরসনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা, তারপরে যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, সর্বজনীন বদলি, যেটি খুবই ইম্পর্টেন্ট এমপিভুক্ত শিক্ষকদের জন্য যারা দূর দূরান্তে চাকরি করে, তাদের এই সর্বজনীন বদলি। তারপর অবসরের 6 মাসের মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্টে অর্থ প্রদান। আমরা জানি অনেক শিক্ষক অবসর নেওয়ার পরেও যে মৃত্যুবরণ করে যায়, তারপরে তারা অবসর ভাতা পায় না, সো ইত্যাদি। তারপরে অবসর কল্যাণ ট্রাস্টে অর্থ প্রদান। এরপরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণ, যেটি অনেক দিন ধরে দাবি উঠে আসছে। তারপরে ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা জরুরিভাবে বাস্তবায়ন সহ বেশ কিছু বিষয় আলোচনা হয়। আমরা জানি যে কিছুদিন আগে সরকার ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার একটা প্রতিশ্রুতি দিয়েছে, সো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তারপর আমরা আরেকটু পড়ে নেই যে শিক্ষা উপদেষ্টা শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করেন। তাহলে তিনি অত্যন্ত পজিটিভ শিক্ষকদের দাবি নিয়ে, এবং পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করার আশ্বাস প্রদান করেন। তিনি আর্থিক সমস্যার কারণ কথা তুলে ধরেন, যে আর্থিক কী সমস্যা রয়েছে, বিগত সরকারের আমলে যে দেশে যে অর্থনৈতিক সমস্যা সেটি তুলে ধরেন। তবে অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করে পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি অত্যন্ত পজিটিভ। তিনি আগেই বলেছেন যে আগামী বাজেটে শিক্ষকদের জন্য কিছু করবেন কিনা সেটি নিয়ে ভাবছেন। এরপরে তিনি বলেন যে অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করে কত দ্রুত সেই কাজটি করা যায় সেটি নিয়ে আলোচনা করেছেন। এদিকে ধর্ম উপদেষ্টা ডক্টর ফ ম খালিদ হোসেনের সাথে ইবতেদায়ী নীতিমালা বাস্তবায়ন, তারপরে সে প্রাথমিক বিদ্যালয় ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগ, মাধ্যমিক বিদ্যালয়ে হেড মাওলানা ও সহকারী মৌলবী নিয়োগ, শিক্ষার সর্বস্তর ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার ব্যাপারে আলোচনা করেন। ওকে, এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি, সো আরও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তো যে গতকালকের যে আলোচনাটা, সেই আলোচনাটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আশা করি যে ঈদের আগেই শিক্ষকরা একটি সুখবর পেতে যাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, আর আগামী বাজেটে অবশ্যই শিক্ষকদের জন্য একটি বিশেষ সুখবর থাকবে। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।